হালেলুয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হালেলুয়া। মার্ক লিখিত সুসমাচার 4:33 আর 34 বলছে। হালেলুয়া। এই প্রকার অনেকগুলি দৃষ্টান্ত দ্বারা তিনি তাহাদের শুনিবার ক্ষমতা অনুসারে তাহাদের কাছে বাক্য প্রচার করিলেন, আর দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদের কিছুই বলিতেন না। পরে বিরলে আপন শিষ্যদিগকে সকলেই বুঝাইয়া দিতেন। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল একটা গুরুত্বপূর্ণ বাক্য। আমরা যখন অলরেডি বাইবেল পড়ি, এই বাইবেলের এই জিনিসগুলো ছেড়ে চলে যাই তো নাকি? আজকে হয়তো আমি যে বাক্যটা পড়লাম, আমরা তো এতদিন যতগুলো বাক্য পড়েছি প্রত্যেকটা বাক্যগুলো আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বেরিয়ে রাখি, আর এসব সাইডের বাক্যগুলো ছেড়ে দিয়ে চলে যাই তো নাকি? বলো আমরা কে কত কোন এই বাক্যটাকে খুব মনোযোগ দিয়ে দেখেছি? দেখিনি, তাই তো? বাইবেলে বলছে তিনি অনেকগুলো ঘটনা দৃষ্টান্ত সহকারে বললেন, এবং সমস্ত ঘটনা তিনি দৃষ্টান্ত সহকারে বলতেন যেন তারা বুঝতে পারে। হালেলুয়া। আমরা যদি খুব গভীরভাবে দেখি, বাইবেলের খুব গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত দেখো, যে বীজ বাপকের দৃষ্টান্ত পেয়েছো তো? এই বীজ বাপকের দৃষ্টান্ত এরকম দৃষ্টান্ত দিয়ে বলার কারণ কি ছিল? হালেলুয়া। দৃষ্টান্ত দিলে কতটা ব্রেনে ঢোকে? যথেষ্ট। বাইবেলে এই বীজ বাপকের দৃষ্টান্তটা কিভাবে দিয়েছে, যে কিছু বীজ রাস্তার পাশে পড়লো, কিছু বীজ উত্তম জমিতে পড়লো, কিছু কাটা বনে পড়লো, আর কিছু বীজ পাষাণময় ভূমিতে পড়লো। এবং বাইবেল বলছে একটা জমি তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পড়ার ফল আলাদা, যেখানে পড়বে তার ফল আলাদা। উত্তম জমিতে যে পড়েছে তার ফল একরকম হয়েছে, যে পাষাণময় ভূমিতে পড়েছে তার ফল একরকম পাওয়া গেছে। দৃষ্টান্ত, তিনি সমস্ত কিছু দৃষ্টান্ত দ্বারা বলতেন। কেন বলতেন? যাতে আমরা বুঝতে পারি। এবার এই দৃষ্টান্তগুলো কাদের জন্য হয়? এই দৃষ্টান্তগুলো যারা একটু কম বোঝে তাদের জন্য, যেন দৃষ্টান্ত দিয়ে বললে তারা যেন বুঝতে পারে। কিন্তু শিষ্যরা যেটা বুঝতে পারতো না, পরে আবার প্রশ্ন করতো যে প্রভু এটা আমরা বুঝিনি, একটু বুঝিয়ে দেন, এবং প্রভু যিশু তাদের বুঝিয়ে দিতেন। এবারে দৃষ্টান্তগুলো হওয়ার কারণ কি? হালেলুয়া। যেমন আমরা যদি আমাদের কোনো সন্তানকে মনে করো একজন নদীয় বাক্য পড়ার শেখাই, তখন আমরা কি করি? আঙুল দিয়ে গুনে গুনে শিখাই, তাই তো নাকি? তাই তো নাকি? এবার যদি কখনো অঙ্ক শেখাই, তো চলো 5 থেকে 4 বাদ গেলে আর কত থাকে? হয়তো যখন বুঝতে পারে না, তখন আমরা বলি না 5টা বিস্কুট আলাদা রাখো, এর থেকে 4টে বিস্কুট আমাকে দিয়ে দাও। তোমার কাছে কটা বিস্কুট রইলো? কটা? একটা। এটা কেন হয়? কারণ তারা ছোট, ঝম করে বুদ্ধিতে নিতে পারবে না, ওর জন্য তাদের আমরা দৃষ্টান্ত দিয়ে বুঝাই। হালেলুয়া। বুঝতে পেরেছি? তদানুসারে আমাদের প্রত্যেকটা জীবনে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট দৃষ্টান্ত এই কারণে দিয়েছেন যেন আমরা বুঝতে পারি। হালেলুয়া। বিভিন্ন ভাবে আমরা যদি দেখি, বাইবেলে বলছে যে তোমরা বসন্তকাল সম্বন্ধে বোঝো। বসন্তকালে কি হয়? গাছের পাতা ঝরে যায়। বাইবেলে লেখা আছে তারপরে মনে করো এরপরে কি? গ্রীষ্মকাল সন্ধিকাল। হালেলুয়া। তোমরা যখন গাছের পাতা ঝরা দেখো, তখন বুঝতে পারবে যে গ্রীষ্মকাল সন্ধিকাল। তার মানে কি? হয়তো আর কিছুদিন পর আমরা দেখতে পারবো সমস্ত মেহগুনি গাছের পাতা সব ঝরে পড়ে গেছে, কোথায় সেগুন গাছের পাতা সব ঝরে পড়ে গেছে, বেল গাছের পাতা ঝরে পড়ে গেছে, রাস্তা শিশু গাছের পাতা ঝরে পড়ে গেছে। গেছে তো নাকি? কেন? গ্রীষ্মকাল সন্ধিকাল। গ্রীষ্মকাল সন্ধিকাল তিনি এই রূপ দৃষ্টান্ত দেওয়ার কারণ কি? কারণ যেন আমরা বুঝতে পারি। এবার বাইবেলে লেখা আছে তিনি দৃষ্টান্ত দিয়ে কেন বলতেন? হালেলুয়া। দৃষ্টান্ত দিয়ে তিনি কেন বলতেন? এই কারণে বলতেন যেন আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে বুঝি। হালেলুয়া। মনে করো দৃষ্টান্ত ছাড়া ইনডাইরেক্টলি মনে করো, উদাহরণ মনে করো এখানে যতজন মেম্বার আছে, আমরা যদি কাউকে বলি আচ্ছা তোমার কাছে মনে করো 100 টাকা রয়েছে, হালেলুয়া, তার থেকে 20 টাকা দান করে দিলে তোমার কাছে আর কত টাকা থাকবে? 80 টাকা। তাই তো নাকি? তাই তো নাকি? হালেলুয়া। পেছনে যারা হালেলুয়া, কত থাকবে? 80 টাকা। যারা প্রভুতে নেই তারা বলবে 80 টাকা, যারা প্রভুতে আছে তারা কত বলবে? 160 টাকা। কেন? তুমি যে দান করেছো, বাইবেলে লেখা আছে প্রভু তোমাকে দ্বিগুণ দেবে। হালেলুয়া। তাই তো নাকি? আর এটা যদি আমি যদি ভেঙে না বুঝাই, তাহলে আপনারা বুঝবেন না।
তোমার যখন দান হয় সেই দানের উপরে কি হয়? আশীর্বাদ হয় যে ঈশ্বর তুমি তাকে দ্বিগুণ দাও। তুমি যখন 20 টাকা মাইনাস করলে, সেই 20 টাকার দরুন ঈশ্বর তোমাকে তার দ্বিগুণ দেবে। হালেলুয়া। বুঝেছি? আজকে বাইবেলের সমস্ত ঘটনার দৃষ্টান্ত এই কারণে দেয়া আছে যেন আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে বুঝি। বাইবেলের শ্যামাঘাটের দৃষ্টান্ত কেন দিয়েছেন? যে মানুষ, কোন একজন ব্যক্তি, সে তার জমিতে ভালো বীজ বপন করলো এবং বাইবেলের কাছে সে যখন নিদ্রা গেল তখন শয়তান এসে বীজ বপন করে দিয়ে গেল, শ্যামা গাছের বীজ। এবং প্রভু কি বলছে? গমকে আর শ্যামা গাছকে একত্রে বাড়িতে দাও, কিন্তু ছেদনের সময় আমি দেখবো। হালেলুয়া। ঠিক এই ঘটনাটা যদি দৃষ্টান্ত না দিয়ে তিনি যদি বলতেন যে জগতে ধার্মিক আর পাপী বেড়ে উঠছে, প্রভু বিচারের সময় বিচার করবে, এইটুকু বললে আপনারা কি মেনে নিতেন? হালেলুয়া। মেনে নিতেন? চলো, ও এত বড় লোক কি করে হয়ে যাচ্ছে, অত অসৎ পথের কাজ করে, অথচ আমরা এত খাটাখাটনি করে আমাদের জীবন মানে আয় করতে খুব সমস্যা হয়। আমরা মেনে নিতাম না যে আমাদের পাশের বাড়ির লোকটা অল্প কয়েকদিনে বড় লোক হয়ে গেল, অল্প কয়েকদিনে গাড়ি বাড়ি করে নিল, কি আমার সহ্য হচ্ছে না। তাহলে ধার্মিকতার পথে চলে কি লাভ? তিনি ওই কারণে দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্তটা এইটুকু বলছেন যে গম গাছের মধ্যে যে শ্যামা গাছটা আছে, সেটাকে যদি শ্যামা গাছ টান দাও, তার সাথে গম গাছ উপরে আসবে। সেই শ্যামা গাছ যদি টান দাও, শ্যামা গাছের সাথে গম গাছ উপরে আসবে, যে গমে কিনা শস্য হয়, ফল হয়। ফলে ওতে একত্রে বাড়তে দাও, কিন্তু ছেদনের সময় আমি দেখবো। আমরা জানি যদি কেউ ধনবান হয়, মনে করো 2 নম্বরে কাজ করে, মনে করো সে ধনবান হয়েছে, তার বাড়ি কিছু কর্মচারী কাজ করে, তারা সাধারণ ঘরের লোক, তাদের দিন মজুরি তার থেকে আসে। যে সেই বড় লোকের বাড়িতে কেউ হয়তো রান্না করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ বাগান পরিষ্কার করছে, কেউ হয়তো অন্য কোনো কাজ করছে, প্রত্যেকে কিন্তু যার যার মাইনে পাচ্ছেন। এগুলো হচ্ছে গম গাছ। একটা বট গাছ, শ্যামা গাছকে ঝম করে তুলে দিলে এইগুলো কোথায় যাবে? ঝম করে বলছে এদের একত্রে বাড়তে দাও, ছেদনের সময়, এক কথায় বিচারের সময় তিনি আমাদের বিচার করবেন। বিচারের সময় বাইবেলের কাছে তিনি গমগুলো আপন খামারে রাখবেন আর শ্যামা গাছগুলো কেটে আগুনে ফেলে দেবেন। দৃষ্টান্ত দেওয়ার কারণ কি? বাইবেলের কাছে যীশু খ্রিস্ট দৃষ্টান্ত দ্বারা কথা বলতেন। কেন বলতেন? যেন আমরা বুঝি। হালেলুয়া। আমাদের প্রত্যেকের জীবনে দৃষ্টান্তের প্রয়োজন আছে। যেমন বিভিন্ন ক্ষেত্রে মনে করো, এই যে তুমি এখানে আছো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো পুকুর পাড়ের পাশ দিয়ে যাচ্ছ, কখনো দেখছো যে কখন একটা জালে মানে জেলে মাছ ধরছে। তোমার কি বাইবেলে কোনো ঘটনা মনে আসবে? হ্যাঁ, কোনো ঘটনা? হ্যাঁ, পিতর এক জেলে ছিল, কিংবা যীশু খ্রিস্ট যখন নৌকায় ছিল, সেই নৌকায় অবিস্তর মাছ উঠেছিল, তাই তো? অনেক মাছ, কিছু না কিছু উপরে নিয়ে আসবে। হ্যাঁ, এবার তুমি মাছ বাজারে গেলে, কিছু মাছ দেখবা চুরোচারা মাছের মধ্যে কিছু খারাপ মাছ থাকে, সেগুলো আলাদা রেখে দেয়। বাইবেলে কি লেখা আছে? ওদের রবীন্দ্রনাথ তন্ত্রঘোষা, ওদের এইরকম আমাদের মধ্যে আসে। তো কেন আসে? কেননা দৃষ্টান্ত তিনি বলেছিলেন, তাই। হালেলুয়া। দৃষ্টান্ত তিনি বলেছিলেন, তার জন্য এগুলো আমাদের বেড়ে নিয়ে আসে। তিনি যদি দৃষ্টান্ত না দিতেন, শুধু সাধারণ ভাবে বলতেন, তাহলে এগুলো আমাদের বেড়ে নিয়ে আসতো না। না আসার জন্য কি হতো? আমরা সত্যকেই খুঁজে বেড়াতাম, অথচ সত্যকেই পেতাম না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।